কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা ওই ফুরানাত্মীয় রে তো হেই গ্রামেতে এবার ফুতার লেগে বিয়া গেছে। মনে করেন দক্ষিণ খাটতে একটা আত্মীয়তার সম্পর্ক গেছে আমরা এলাকা। তা আমি মনোয়ারে জিজ্ঞেছি, মনোয়ার তোমরা গ্রাম থেকে একটা আত্মীয়তার ব্যাপারে কথা আইছে জসিমের লোকে বুঝা তারপরে আরেকজন নাকি সালাম জসিম আর তুমি তোমরা তিনজনে বইয়া সাউসেন এই ঘরটা কীরকম, তারা মানুষ কীরকম আমার কিন্তু ফোনে জানাও। তারা একটা আত্মীয়তার ফ্যাস আইছে, আমি দেখি কীরকম কিতা করন যা। মনোয়ারে আমারে ফোন দিয়া কয় হুজুর তারারে লইয়া বন লাগতো না, তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না। এই বাংলাদেশে এখন আফসার ভাই অনেক সমস্যা, ভাইয়ের লোকে ভাইয়ের সম্পর্ক নাই, বাহেফুতের সম্পর্ক নাই, সব জায়গায় এই জিনিসটা করে বেশি না। এটা আমরা যে বিভিন্ন জায়গায় যাই যে এটা করে বেশি, কারণ আমরা এখন টেহা হয়েছে তো টেহা হইয়া আমরা এখন গজবে ধরছে। আগে ভালো আসলাম আমরা, আগে একজনে মাইয়া বিয়া দিতে পুরো বাড়িওয়ালারে লইয়া বইছে, কারণ আগে ডেকোরেটর আসিল না, এই প্যান্ডেল গেট মাইক আরে কি কয় এই বাসন ফেলা আসিল না ভাড়া। তখন কি করতো বাড়িওয়ালা সকলে লইয়া বইয়া কইতো রানবো কেনা, আমরা শাশির রান্নার মজা, এবার তো এবিডির লোকে থাকবো কেনা, তো বরবা বিয়ে থাকবো, এরকম বইয়া মিটিং করতো রানবো কেনা। তারপরে বাসন আনবো কোন করতে, ফেলা আনবো কোন করতে, তারপরে চেয়ার আনবো কোন করতে, কোন ঘরও খাওয়াইবো, তারপরে বাসন ফেলা যার করতে যেটা আনতো তারা আবার নিচে দিয়া দাগ দিয়া দিত এটা আপনার বাসন, লাল নীল ফালিশ দিয়ে ইয়া দিয়া। কি দিন গেছে রে, হাবলা মহব্বত আছি অহন ড্যাম কিয়া কয় তোমার দাওয়াত দিছি বনদোল্লাইবা না হইলে নাই, আমার মাইয়া আমি দিয়া দেব তোমার লোকে কিতা বুঝাম। হ্যাঁ তারে দাওয়াত দিছে, ওই বাসনের লেগে যাওয়ান লাগে না, রান্ধনের লেগে যাওয়ান লাগে না, চেয়ারের লেগে যাওয়ান লাগে না, ওই টেহা হওয়ার কারণে আমরা এখন মানুষ হইছি না, মানুষকে আমরা অমানুষ হইছি, ঠিক কিনা? আমরা এখন মানুষকে অমানুষ হয়ে গেছি। আব্বা আসলে অমানুষ হয়ে গেছে, মানুষের লেগে মানুষের টান নাই, মায়া নাই, ভালোবাসা নাই, হৃদয়তা নাই, আন্তরিকতা নাই, মহব্বত নাই, ওগুলো ধ্বংস হয়ে গেছে। বাসনের লেগে যদি হেতারও কোনো যাওন লাগতো, বিয়ার আগে রাগ থাকলেও তো রাগ ভাঙাইলেও লাগে, কারণ বাসন লাগবো তো, অহন তার বাসন লাগে না, ডেকোরেশনটা ঠিক করছে, হেতারা আইলে গোনাইলা নাই, একটা সমাজিলা দাওয়াত দিয়েছে, দাওয়াত দিছে কারে দিয়া কাজের মাইয়া পাঠাইছে, মাইয়েরই গিয়া কইয়া কালকা মেহমান আইব তাই জানো তারা যেন থাকে। এটা কি এবার ইজ্জত দিছে না বেজ্জতি করছে? তোমার মাইয়ারে তুমি কাজের মাইয়া পাঠাইয়া দাওয়াত দাও, তোমার আহল ফোতার আছে তোমার, তুমি কাজের মাইয়ার কাছে নিজে একটা নিকৃষ্ট হইলা, তুমি মনে করছো তুমি দামি হইছ। কাজের মাইয়া তোমারে মানুষ মনে করেনি, কাজের মাইয়াও তো তোমারে মানুষ করে না, মানুষ মনে করে না, কারণ তুমি তোমার ভাইয়ের মর্যাদা দিতে পারো না, তো তোমারে মানুষে মর্যাদা দিব কেমনি? ওরা চিন্তা করে চল, যতদিন বাচ্চা থাকে কেমন যেদিন হয়ে যাবো হয়ে যাবো, এর আগে তো মিলজিল করে চলন লাগবো তো, আমরা সুন্দর করে চল আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না। আপনার ভাই একসময় একটা কথা কইয়া লাইছে, এটা রাগ হইয়া বইয়া থাকতে সারবো, এটা বইলা লাইতে। আহা এই বাংলাদেশটার ভিতরে কম করছে, কোরআনের একটা কথা সুন্দর করে কইছে হুজুরে, এটা দলের বিরুদ্ধে গেছে। বিশুদ্ধবারে ফোন দিয়া জানাইছে হুজুর চাকরি না, আপনি আর আইয়েন না, আমরা অন্য হুজুর চাইয়া লাইছি, আপনি একটা কাম করছেন, হুজুর তো কোরআন শরীফের কথাই কইছে, আপনি সুদ খুব তো হুজুরের সুদের ওয়াজ করলে তো আপনার বিরুদ্ধে যাইব, আপনি এটা নিয়ে গাওয়া মাহান কীর্তেন, এটা নিয়ে হুজুরের চাকরি খাইয়ালেন কীর্তেন, চুরিয়ে চুরি আবার সিনা চুরি, সুদের সুদ খাইলেন আবার হুজুরের চাকরি খাইয়ালে দেন, তো আপনার যে ফেরেস্তায় খাইয়া লাইব ভাবলা কিতা করবেন? আপনি কি ফেরেস্তায় চাইব লইব? আপনি হুজুরের চাকরি এনা খাইছেন, ফেরেস্তা তো আপনার রাস্তা ঢুক গিল্লা লাইব দেখবে, হ্যাবলা না টের পাইবেন কি জিনিস কি কারবার করে আইছেন আপনি দুই। হুজুরের চাকরি নাই, কেড়ে কেড়ে চাকরি নাই করে বেশি উচিত কথা কয়। মসজিদের ভিতরে হুজুরের চাকরি যায়, আলেম ওলামারা মঞ্চের ভিতরে আলোচনা করে, কোরআন সুন্নাহ মতো আলোচনা করতে গেলে তোমার বিরুদ্ধে যায়, তুমি আস্তে করে বেজ্জতি করে আলেমকে নামাইয়া তুমি মাইকটা কেড়ে রেখে দিয়েছ, তুমি ক্ষমতার দাপট দেখাইয়া আলেমরে বেজ্জতি করছো। মনে রাখবা যেদিন গেছে একেবারেই গেছে, এই দিন আর ফিরে আসবে না, বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা? মনে যেন তার বাহের বাড়ি আর আমরা মামুর বাড়ি বেড়াইতাম, তোমরা যেমন বাহের বাড়ি আমরাও তো বাহের বাড়ি,
তোমরা বাংলাদেশ, আমরাও তো বাংলাদেশ। আমরা কি এই দেশ বাইয়াইছি? আমরা কি ফ্যান আছে গরু লাগাইয়া খাওয়াইলেই বা আমরা মনে হয় যেন আমরা ফ্যান 2-3টা গরু চারিগুলতে লাগাইছে খাই না। কি হোক না? হ্যাঁ নাউজুবিল্লাহ বলো। অনেক সুন্দর বেডিয়াইতাছে, বউরা অনেক সুন্দর সাইয়াটাইয়া বিয়া করাই আনছে, কিন্তু তে থাহে বিদেশ তে গেছে পরে বেডির নামে অ্যাকাউন্ট করছে, অ্যাকাউন্টের সব টেহা লইয়া সুইটা সেটা হালাই দিয়া ঘুমরাইয়া রিক্সাওয়ালার লগে ভাগ্যা গেছে। তাহলে তোমার কালা বেড়ি ভালো না? তাই গড়াইয়া কয় আমার কালায় সারবো কে এখন সব তো করি আমার কালায় সারবো, আমার কালাটাই ভালো। ওই যে ভালো পড়ছে, যেটা ফাইতেন এটা শুক্রিয়া আদায় করবে। তো গজল গান গাইবো মাথায় মেলা ফোলা হয় না। তো হেতে যদি ওয়াজের টাইমে গজল গায়, আর আমার একবার কইছিল হুজুর এই হুজুরটা বিরাট বড় হুজুর। আমি কেমনে বুঝলেন? 250 গজল মুখস্থ। তত বড় আমি ভাই আমি একটাও পারি না, আবার তো হুজুর হ্যাঁ 250 গজল মুখস্থ পারে, এগুলো শুরু করে হুজুর না। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন। ও নবী, আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কোনো ক্ষতি হবে না। আপনি নবীর যদি কিচ্ছু হয় ইসলাম থাকবে না। কি মহব্বত! আমি আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না, আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না। আল্লাহ নবী কাঁদতেছেন। আবু বকর গুহার ভিতরে ঢুকলেন। গুহার ভিতরে ঢোকার পরে তিনি দেখে শুনে আবু বকর সিদ্দিক বের হয়ে আসলেন। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুহা দেখেছি, কোনো ভয় নাই, আসেন, হালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, গুহার ভিতরে আপনাকে স্বাগতম। এবার আল্লাহর নবী গুহার ভিতরে ঢুকলেন। নবীজি ডাক দেখ, আবু বকর রে, ও আবু বকর, শরীরটা বড় ক্লান্ত, শরীরটা বড় দুর্বল লাগে না আবু বকর? ঘুমাইতে পারলে একটু ভালো ছিল, শুইতে পারলে একটু ভালো ছিল। আল্লাহ নবী যখন এই কথা বললেন, আবু বকর আসন পেতে বসলেন। কোলের ভিতরে আমার নবীজি মাথা রেখে শুয়ে পড়লেন। আল্লাহর নবী মাথা রেখে যখন শুয়ে পড়লেন, আল্লাহর নবী আবার ঘুমিয়ে পড়লেন। আবু বকর তাকাইয়া দেখে গুহার চতুর্দিক দিয়া শুধু গর্ত আর গর্ত, ছিদ্র আর ছিদ্র, সবগুলা ছিদ্র দিয়া সাপ মাথা বার করে জিব্বা লাড়তে আছে। আবু বকর কই যে এটা ডরাইছিলাম, এইটাই দিয়েছে রে, এখন আমি কি করব রে? আমার নবী তো ঘুমায়। আবু বকর মাথার পাগড়িটারে খুলছেন। তিনি যখন ঘুমিয়ে পড়লেন, আবার আবু বকর সিদ্দিক তাকাইয়া দেখে চতুর্দিক দিয়া গুহার ভিতরে শুধু গর্ত আর গর্ত, সাপের জিব্বা লক লক করে। তিনি আস্তে করে মাথার পাগড়িটা ছিঁড়লেন, টুকরা টুকরা কাপড় বানালেন। টুকরা টুকরা বানাইয়া সবগুলা ছিদ্র বন্ধ করে দিলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত বাকি রয়ে গেল একটা। একটা গর্ত, কাপড় আনলো, সব টুকরা কাপড় দিয়ে বন্ধ করা পরে এখন আর কাপড় নেই, কিন্তু গর্ত একটা বাকি রয়েছে। কি করবে, কি চিন্তা? গুহার ভিতরে আর কই পাবে কি? আস্তে করে পাওটা নবীর মাথার নিচ থেকে আস্তে করে বার কইরা পাওটা দিয়া গাথাটার ভিতরে দিয়া রাখছে। নবী ঘুমাইতে আছে। হঠাৎ করে একটা সাপ ওই গুহা গর্ত থেকে বের হতে না পাইরা পায়ের ভিতরে এসে সুবল মেরেছে। আবু বকরের পায়ে যখন সুবল মেরেছে, বিষাক্ত পাহাড়ি সাপ,
শরীরটা নীল হয়ে গেছে বিষে, আওয়াজটা যেন বার হইতে না পারে, ঠোঁটটারে কামড় দিয়া ধরে রাখছে দাঁত দিয়া। নবী ঘুমায়, আওয়াজ শুনলে নবীর ঘুম ভেঙে যাবে। আওয়াজ থামাইছে ঠোঁটের কামড় দিয়া, চোখের পানি থামাবে কি দিয়া। আওয়াজ থামাইছে, চোখের পানি তো আর থামাইতে পারে না। গাল বিবি টপ টপ করে পানি পড়তেছে, পড়ছে নবীর গাল মুবারকে। নবীর ঘুম ভেঙে গেল। ওইটা দেখে আবু বকর কাঁদতেছে। আল্লাহ নবী কয়, আবু বকর, ও আবু বকর, কেন কান্দ? বাড়ির কথা মনে পড়ছে নাকি? কেন কান্দ? কেন কান্দ? নিশ্চয়ই বাড়ির কথা মনে পড়ছে রে আবু বকর। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দূর চিনছেন আবু বকর? আমি আবু বকর এই মানুষ, আমার কুলে নবী ঘুমায়, আর আমি বাড়ির কথা মনে করে করে কাঁদবো। আমি কি এমন মানুষ নাকি নবী? কান্দস কেন তাইলে? ইয়া রাসূলুল্লাহ, মনে করেছিলাম বলবো না, আপনি জিজ্ঞেস করেছেন না বলে তো আর উপায়ও নাই। সাপ আমার পায়ের ভিতরে ধ্বংসন করেছে, কামড় দিয়েছে। নবী আগে বলবো না, দেখি দেখি কই কামড় দিছে। আবার যখন পা দেখাইল এই জায়গায় কামড় দিছে, নবীজি জিব্বার ভিতরে হাত দিয়া একটু লালা মোবারক লাগাইয়া ওই আবু বকরের ক্ষতস্থানে, ধ্বংসনের স্থানে লাগাই দিলেন। আবু বকর কয়, খোদার কসম, আমি যতদিন বেঁচে ছিলাম ওই পায়ের ভেতরে কোনো দিন আর ব্যথা অনুভব করি না। কি ইসলাম, কি সম্পর্ক, কি সম্পর্ক, কি মেডিসিন, কি নবীর মর্যাদা, নবীর সাথে সাহাবাদের সম্পর্কটা কেমন। আর আমরা কি হইলাম? ইসলাম কই, আমরা আছি কই? এই মাহফিলটা হওয়াতে আপনি বুঝেন নাই মাহফিলটার ওজন কথা, আপনি বুঝেন নাই ওজন। এই গ্রামের যারা কবরে, আজকে তাদের কবরে ঈদ, আনন্দ চলতেছে। আমার ফুতে মাহফিলও গেছে, আমার লেগে দোয়া করব, এই দোয়ার উসিলায় আমার কবর জান্নাত হয়ে যাবে। কবরের ভিতরে আজকে আনন্দ চলতে আছে। আজকে কবরের বাসিন্দা যারা, তারার আনন্দের শেষ নাই। আমরা তো মনে করছি হুজুর আইছে, মাইক লাগাইছে, লাইট লাগাইছে, আমরা গেছি এই ডে মাহফিল। না না না, এটার নাম মাহফিল না। মাহফিল কারে কয়? বুঝছে কবরের বাসিন্দারা, ঠিক কিনা? মাহফিল কারে কয়? বুঝছে কবরের তারা। আপনি আবার যেদিন কবরও যাইবেন সেই দিন বুঝবেন। এই মাহফিলটা প্রত্যেক বছর আসলে মনোয়ার যেটা বলছে ঠিকই। আমার এত ব্যস্ততা, আমার গতকালকে মাহফিল ছিল দিনের বেলা বাঁশখালী, চিটাগং বাঁশখালী, সেখানে গেছি হেলিকপ্টারে। ওইখান থেকে আইসা আসরের পরে দিয়া নামছি নাগাইশ, ওয়াজ করছি দুপুরে, কইটা নাগাইশ আইয়া নামছি আসরের টাইমে, লাস্টে দিয়ে। এই আসরের টাইমে গাড়ি লইয়া গেছি ফতেহাবাদ, সুবিল ফতেহাবাদ। হ্যাঁ, তো মাগরিবের পরে মাহফিল করে গেছি আবিদপুর। এরপরে গিয়া মাহফিল সাইরা বাসা দিয়া ঘুমাইছি। আবার সকালে উঠটা, বিশ্বাস করেন একটা মিনিট অবসর পাওয়া যায় না। লোকজনা যে কয়েকশো লোক আইছে, বিভিন্ন এলাকায় দাওয়াত দিত। দাওয়াত রাখতেছি কবে? 27 সালে, 28 সালে, চলতেছে 25 সাল। বুঝি কোথায় নি যাও মহব্বত মাহফিল বিল্লা কথা না, যে কোনো সময় তো দক্ষিণকার ইচ্ছা করলে দৌড় দিয়ে আইয়া পড়তাম পারি। মারহাবা কন না কেন? জোরে কন মারহাবা। সাহাবারা নবীরে যেমন মহব্বত করছে, নবী সাহাবাদেরকে যেমন মহব্বত করছে। নবী দর ফাইতেন না। সমাজের যারা ইমাম, সমাজের যারা আলেম ওলামা,
তারারে আদর কইরা মহব্বত করবেন। ওই আলেম রে ইমাম রে যখন মহব্বত করবেন, এই মহব্বত হয়ে যাবে আল্লাহর নবীর জন্য, আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। মাহফিলটা হওয়াতে বিরাট লাভ হইছে। এই যে কবরের বাসিন্দারা তারা আইসা বৈশা রইছে, ফেরেশতারা দেখতে আসি জিগাই কি গো তোমার হেন কি? বাবা নাগাইশের ফিরসাব হুজুরে আইছে, আমার ফুতো মাহফিলও গেছে, আমি দোয়া নিতাম আইছি, দোয়া নিয়ে গিয়া দেখতে চাই আমার কবরে জান্নাত হইছে নি। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, কুদুর দোয়া করে দিয়ে আমি মন ভরে দোয়া করে দেব। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন সামনের বছর মাহফিলের প্যান্ডেলটা আমার আব্বার নামে আমার আম্মার নামে হুজুর আমি করে দিতে চাই। অনেক সুন্দর বেডিয়াইতাছে, বউরা অনেক সুন্দর সাইয়াটাইয়া বিয়া করাই আনছে, কিন্তু তে থাহে বিদেশ তে গেছে পরে বেডির নামে অ্যাকাউন্ট করছে, অ্যাকাউন্টের সব টেহা লইয়া সুইটা সাইটটা হালাই দিয়া ঘুমরাইয়া রিক্সাওয়ালার লগে ভাগ্যা গেছে। তাহলে তোমার কালা বেড়ি ভালো না? তাই গড়াইয়া কয় আমার কালায় সারব, কে এখন সারত করি আমার কালায় সারব, আমার কালাটাই ভালো। ওই যে ভালো পড়ছে, যেটা ফাইতেন এটা শুক্রিয়া আদায় করবে। এটা নবীজি আবুজরকে কইছে, নবীজি আবুজর উপরের দিকে চাইয়া মাতাল করতে পারতি না, নিচার ভাই চা মনটা শান্তি পাইবি। কথা একটা মনে পড়ছে, এটা কি কয়ে লিতাম কথা। এই শেখ সাদী রহমাতুল্লাহ আলাই বড় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। উনি আজ বাচ্চারা কথা শুরু করছে, কি টাইম বেশি হয়ে গেছে কেন ও মা ওখানে এটা করো, যখন 3-4 ঘন্টা যাইব তখন না বুঝবা কি চাইতে আছে, সিফা দিয়া বইয়া দাও কথা ক। আমিন বলো, জোরে বলো আর জোরে। ও মুসলমান, আমি তোমরার ফল না, আমরা বাড়ি নাগাইশ, তোমরা বাড়ি দক্ষিণ খাত। ওই মিরপুর দিয়া কাঠের ফুল দিয়া ঘুরাইছি দেখে না, টাইম লাগছে যা কোনাচ্ছে একটা দৌড় দিলে, বেশি টাইম লাগতো না রে আব্বা। আমি তোমরা শত্রু না, এত কাছের হুজুর পাইতা না, আমি ডাহাইয়া হুজুরও না, সিটাগাঙ্গা হুজুরও না, তোমরা লাগে একটা টান আছে আমার। আল্লাহ যদি আমারে জান্নাত দেয়, দয়া কইরা যদি দেয়, আমার জাল লাগিয়া ফইলা মায়া লাগবে দিল আমার কাছের যারা, ঠিক কিনা? এত কোনা কানসি মেয়েরা বুঝাইয়া বুঝাইয়া কেউ কইত না। আমরা তো ওয়াজ করি, তো বাংলাদেশের বড় বড় সব হুজুরের লগে আমার মোটামুটি যোগাযোগ আছে, আমিও তারারে চিনি, তারও আমি গুনাহগার গোলাম রে চিনি। বাংলাদেশে এমন কোনো হুজুর নাই আমি যারার লগে ওয়াজ করছি না, এই জীবনে দিলে একবারও করছি না, এরকম একজন হুজুরও নাই। আর যদি কোন হুজুর মুখের লোকে দি করলেন না, তে হুজুরে না, তে বোধ গান টান গাই এরকম হইতেছে। আমরা বলি হুজুর আমি ওয়াজ করছি না, তো 34 বছর কিতা করলাম, ঠিক না মনে হয়? তাহলে আমি হুজুর হইলে আমি ওয়াজ করছি, বলে হুজুর আমরা দিয়ে অনেক হুজুর দেখি দিই তার লোকে, আমি না না এত হুজুরের ভিতরে পড়ছে, তাতে জল্লা দাগো ভাড়া দিয়া লাইছে রে, দাগো ভাড়া দিয়া লাইছে রে, তে জল্লা খেলাতে বাত্তারে লাল কার্ড দেখাইয়া রেফারিয়ে তুলিয়া দিছে। এই রেফারিটা কারা? রেফারি হইল আল্লাহ। ইয়েস, থ্যাংক ইউ, যে ফইলা কইতে পারছে তারে অসংখ্য ধন্যবাদ। এ রেফারি কারা রে? আল্লাহ তারে দাগের বাইরে হালাই রাখছে। বেড়া তোর হুজুর বানাইছে, মানুষটাকে তোর বুঝাইবি টুজাইবি, তোরা আইয়া সেটা গজল গান শুরু করস, তো গজল গান গাইব মাথায় মেলা ফোলা হয় না,
তো হেতে যদি ওয়াজের টাইমে গজল গায়, আর আমার একবারে কইছিল, কয় হুজুর এই হুজুরটা বিরাট বড় হুজুর। আমি কেমনে বুঝলাম? কয় 250 গজল মুখস্থ পারে। তত বড় আমি কই ভাই আমি একটাও পারি না, আমার তো হুজুর। হ্যাঁ, 250 গজল মুখস্থ পারে, এগুলো শুরু করে হুজুর না। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন। হুজুর যাচাই হবে কি দিয়া? ইমান দিয়া, আমল দিয়া। ইমান দিয়া, আমল। ও মুসলমান, ওই শেখ সাদির কথাটা যে মনে পড়ে, এটা কি কইলিস না? কইছি না, শুরু করছে না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাই একবার মরুভূমির মাঝ দিয়ে হাঁটতেছে, সুবহানাল্লাহ কয় না? ওনার পায়ে এক জোড়া জুতা নাই। যারা হজ করতেন গেছেন, বিদেশ গেছেন, সৌদি আরব গেছেন, মধ্যপ্রাচ্যে গেছেন, তারা কইতেন পারবেন আব্বা, যেই গরম বালুডি দুপুর বেলা হয়, পাওয়ের ভিতরে ফসকা পড়ে যায়, ঠসা পড়ে যায়। শেখ সাদি রহমাতুল্লাহ আলাই তিনি রাস্তা দিয়া ঘুরতেছেন, হাঁটতেছেন, মরুভূমির মাঝ দিয়া পায়ের নিচে ফসকা পড়ে গেছে, উপরের ঘাম, শরীরটা তামা হয়ে গেছে। উনি ঘুরতে ঘুরতে গিয়ে একটা গাছের নিচে বইয়া কান্দা দিছে, কত মানুষের আল্লাহ কত তান দিলা, আমি তো তোমার কাছে বেশি কিচ্ছু চাই না, আমার এক জোর জোতা দিলে তোমার সমস্যাটা কিটা? আমি জোতারি পাও দিয়ে আটতাম, তাহলে তো আমার পায়ের নিচে ফসকা পড়ে না। এটা কি হইল এখানে? হ্যাঁ ছেলে, কি করলো তুমি? না মা, এটা কি করলা তুমি? আমি কিছু বুঝলাম না। মাঝে দিয়া ওয়াজের মাঝে দিয়া তোমরা 3-4 জনে মিল্লা কতক্ষণ কথা কইয়া লইলা, এটা কি করলা তোমরা? এটা কি বেয়াদবি শিখলা? হ্যাঁ, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাই কান্দে, এই মরুভূমির মাঝ দিয়া আমি কেমনে হাঁটবো? আমার পা গুলা ফসকা পড়ে গেছে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার শিক্ষা দিলেন, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইকে শিক্ষা দিলেন। তিনি তাকায়া দেখে একটা লোক হাঁটতেছে মরুভূমির ভিতরে, একটা পা নাই, লাডি দিয়া ভর দিয়া আইতে আছে। শেখ সাদি চিল্লান দিয়া সাজদায় পড়ে গিয়া কয়, আল্লাহ আমার জুতা লাগবে না। আমার জুতা লাগবে না, আমার জুতার দরকার নাই। তুমি যে আমার 2টা পা দিছ, কোন একদিন আমার জুতা হবে, কিন্তু যার একটা পাও নাই তার তো কোনোদিন পা হবে না। তুমি যে আমার জুতা দিছ না, আমার কোনো আপত্তি নাই, আমার যে 2টা পাও দিছ। ভাইও, আপনার পাও আছে, জুতা নাই, আফসুস করেন, একদিন জুতা হবে। চাইবেন নিচের দিকে, যে তার পাও নাই তার দিকে চাইবেন, দেখবেন কান্দাইয়া পড়বো, আরে তোর কেমনে আদে রে, তার দিয়ে 2টা পাও নাই, আল্লাহ যে আমার 2টা পাও দিছে, শুকরিয়া কেমনে আদায় করতাম? পড়ো আলহামদুলিল্লাহ। 2 নাম্বার, আল্লাহর নবী কয়, আমি যেন দরিদ্রকে ভালোবাসি, আমি যেন ধনী মানুষের দিকে চাইয়া না থাকি। আল্লাহর নবী কইছে, আবু যর, ও আবু যর, ধনী মানুষের পিছে আডিস না, গরিবের দিকে তাকাইস, গরিবের লগে চলিস। এই জন্য দেখবেন আমি বেশি বড় বড় মাহফিলও যাইতাম চাই না, যেহেন ইজ্জত আছে উড়ানো বালা, আর যেহেন ইজ্জত নাই ফুটবলের মারও বালা না, ঠিক কিনা? মহব্বতের দাম বেশি। কাউসার ভাই এই কথাটা সবসময় মনে রাখবেন, যেহেন আপনার ইজ্জত করে দাওয়াত দেয়, কাম লাগলো হুটকির বর্তা দিয়া খাওয়া, হ্যাঁ ন যাইবেন। আর ওই বড় লোক এবার আটকা বাইতেছে, আইয়া সেরা 5,000 লোক দাওয়াত দিছে, হুজুরে গেছে, খবরও নাই, খাইছে কি না খাইছে জিগাই না নাই, তোর দাওয়াতের গুষ্টি মারি। ঠিক ঠিক নি হুজুর, তোর দাওয়াত লাগবে না, যে তার আমার আদর করে লগে দিয়া বাতাস করে বোয়াইয়া
সুন্দর করে দস্তরখান বিছাইয়া হুজুর আড্ডুক লালন না হুজুর এটা মূলা দিতাম একটা গুল করিয়া ফেস দেই হুজুর এই যে আদর কইরা কইরা পানি ডাইলা জগতে দেয়, তারপরে গরম ভাত ঠান্ডা ভাতে ভাতটি ঠান্ডা হয়ে গেছে ভিতরে তো দুগুলা গরম ভাত দেওছে, তারপরে গরম ভাত দিছে ভর্তা দিয়া, এটার মধ্যে মর্যাদা ভালো। এইরকম জায়গাত যাইবেন যেহেন আপনারা দাম দিয়া নেন, আর যেহেন গিয়া দেখবেন কোটি কোটি টিয়ার মালিক তোর কোটি টিয়া তুই লইয়া হুটটা থাক, আমার তো দরকার নাই, তোর কোটি টিয়া তোর আল্লাহ আরো দিছে আরো দেয়, আমার কোনো আপত্তি নাই, তবে নিহি খায়েঙ্গে নিহি খায়েঙ্গে। তোর দাওয়াত লইয়া তুই ডিব্বার ভিতরে বইটা রাখিয়া দে, তোর দাওয়াত। ইজ্জতের দরকার, ইজ্জত, সম্মান, ভালোবাসা। এই জন্য ইংরেজিতে একটা কথা আছে, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না, ভালোবাসার অনেক দাম। আপনি ভালোবাসা হুজুরে একটা আতর দিছেন, এটার দাম কোটি টাকা। ভালোবাসা হুজুর একটা লাল রমাল দিছেন, ফুটে আইসে পরে এটার দাম কোটি টাকা। আর যদি আপনি ভালোবাসা না থাকে, কোটি টাকার কোন বুতের ফেনার মতো দামও নাই, ঠিক কিনা কম? কি কথাটা কইছে নবীজি ১৫০০ বছর আগে, কি দামি কথাটা কইছে রে। ৩ নম্বরে কি কইছে? ৩ নম্বরে কইছে তুমি একটা কাম করবা, তোমার যারা আত্মীয় স্বজন কাছের মানুষ তারা যদি তোমার লগে সেটাও থাকে, তুমি তাদের সাথে ভালো ব্যবহার করবা। সবদি কথা যদি আমরা নবীজির মানতাম। আমি যখন পড়ি অনেক সময় গাল ভাইয়া ভাইয়া ফানি পড়ে, মনে হয় যেন আমারে কইতে আছে, এই মুস্তাক ফৈজি তোমার লগে যদি কেউ স্যার দেখায়, তুমি কইলাম ইয়া করো, তুমি আর স্যার দেখাইতে যাইও না, তুমি ভালো ব্যবহার করো। মনে হয় যেন আমারে ডাক দিয়া কইতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? চিন্তা করছো? আপনার কথা বলেন না, আপনার কথা বলেন না, আপনার কথা বলেন না। মেশিনারি জিনিস তো, ওরা চেষ্টা করতেছে আরো কেমনে ভালো করা যায়, তবে চেষ্টা করন লাগে সময় মতো। চেষ্টা অসময়ে করলে তোমরা এটা বিকালবেলা মাগরিবের আগে যত পরীক্ষা নিরীক্ষা গুতা গুতি ডুহা ইয়া করো, সিরন বান্ধন যা করবা দিনক না ফর থাকতে থাকতে, ঠিক নেই কথা না? মাহফিলের মাইক দিয়া যদি তোমরা মাইক ঠিক করো, কপালবালা আমি আসলাম এই জায়গাটা যদি সাতা হুজুর হতো, আমার স্যাত কন্যা গেছে কেন কেন কথা ভাই তা হালাই দিয়া গেল কেন? তা আমি কি হলে দক্ষিণ খান হারিয়ে দিয়া এখন তো মাইক নষ্ট হয়ে গেলে কথা, আমি খালি নি হইলেও তো দোয়ারা করে যাওয়ার না। এইটা বুঝ জ্বালাইছে কাজ দাদা যে এই হুজুরে কোনো মাইক হালাইয়া যাইতো না, না হইলে বেড়া মাইক নিতে পারে না, ডর দেখাইছে। এটা নিয়ে বুঝে আমরা কোনো মারত না হুজুরে, এই মাইরের ডরটা ভাঙা গেছে দেখতে দেখতে দেখে ফিরছে। আমিন বলো। আহ কি সুন্দর কথাটা কইছে। ও কাউসার ভাই, মনে করেন আমি ভাই ভাই ডাকতাছি না, এবারে যে কোনো কারণে আমার লোকে রাগ, ওকে সাংঘাতিক রাগ। হ্যাঁ, নাগেশ্বর হুজুর দেখকে এবার আমরা এত মহব্বত করি, শ্রদ্ধা করি, এবারের মতো মানুষে আমার এইরকম কথাটা কোন নেত্রী মানুষের সামনে মনে করেন রাগ হয়েছি আর কি কোনো একটা কথা, আমিও বুঝছি আমার আসলে কথাটা সুন্দর হয়েছে না। আমি কালকে সকালবেলা একটা ফলা দিয়া এবার লাগিয়ে একটা আতর ফাড়াইছি, এটা নিয়ে কাউসার ভাই দক্ষিণ খান মসজিদের যে ইমাম সাহেব কাউসার ভাইয়ের এটা নিয়ে দিয়া কই যে নাগাইশের হুজুরে এটা ফাড়াইছি, এই কথা কইয়া ফাড়াইলে এবারে কিতা করবো? এবার যদি মানুষ হয় কিতা করবো? আতরের শিশের লোক আইস দিয়ালে আরে হুজুরে রে ই কালাইছে রে, হুজুরে রাইতের রাগ সোহারি তো ভাঙাই নিছে না, হুজুরে গিয়া কইও কাউসার ভাই আপনার সালাম দিছে, আর এই 2টা বিস্কুট খাস্তা বিস্কুট হুজুরে নিয়ে দিও, হুজুরে কই এটি খাইয়া আমার লেগে দোয়া সুবহানাল্লাহ কইতেন না? এটা না বলে সম্পর্ক। আমরা আফন ভাই, আপনার লগে রাগ হইছে হইলে হইছে ভাই, তো ভাই রাগ হইছে দিকে কি তৈছে? আপনি দোকানদার রান্না দাওয়াত দিয়া খাওয়ান, আপনি দুস্থ রান্না দাওয়াত দিয়া খাওয়ান, আর লগের ঘরে আফন ভাই রাগ হইয়া 6 বছর ধরে কথা কোন, আপনি কি মানুষের কাতারও রয়েছেন নি আপনি? ঠিক কিনা কাও? কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা ওই ফুরান আত্মীয় রয়ে তো হেই গ্রামের এবার ফুতার লেগে বিয়া গেছে। মনে করেন
দক্ষিণ খাটতে একটা আত্মীয়তার সম্পর্ক গেছে আমরা এলাকা। তা আমি মনোয়ারে জিজ্ঞেছি, মনোয়া তোমরা গ্রাম থেকে একটা আত্মীয়তার ব্যাপারে কথা আইছে, জসিমের লোকে বুঝা তারপরে আরেকজন নাকি সালাম জসিম আর তুমি, তোমরা তিনজনে বইয়া সাবসেন এই ঘরটা কীরকম, তারা মানুষ কীরকম আমার তোদের ফোনে জানাও। তারা একটা আত্মীয়তার ফ্যাস আইছে, আমি দেখি কীরকম কিতা করন যা। মনোয়ারে আমারে ফোন দিয়া কয়, হুজুর তারারে লইয়া বন লাগতো না, তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না। তারাও আমরারে মানুষ। বলো কি করতাম সে ভাই, কি করলো? হ্যাঁ এবার আর ধৈর্য তো কুলাইতেছে না, না আর এটা করতে না থাক, ধৈর্য তো আর কুলাইতেছে না। তোমার মাইকটা এখন কি হয়েছে? এখন কি হয়েছে সমস্যা? এখন তো বাঁচতেছে বাবা, এটার একটু পরে পরে নাড়ো কেন? আল্লাহ এটা না নার্সার না শুনলে নাই কি হবা? তোমার মাইক যেটা মন কাটা করে কেউ চক্কাইয়া মন কাটা বানায় না, এটা উঠতে চক্কাইয়া উঠে। এটা ধরো না বাবা, তুমি একটু সরো বাবা, আমার একটু বিরক্ত করো না। যেভাবে আছে এইভাবে থাক, যেভাবে আছে এইভাবে রাখো, এখন আর বাড়াইতে যাইও না। তোমার কফালও না থাকলে তারা বাইতে বেরিয়ে ওয়াজ শোনানো, কফালও নাই এবার তো কি হবা? এখন তুমি তোমার মাইকে যখন দেয় না, কফাল খারাপ আর কি বেরিয়েতে খতম মাইনালাম, কফালটা ভালো হওয়ার লিগে কি হবা? আমিন বলো। তাইলে আব্বা ওইও এইটা আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি সমস্যা। ওইও আপনারা আমার নিজের মানুষও অকারা আতফাও দৈরা কই, এই বাংলাদেশে এখন অবসর ভাইয়ের অনেক সমস্যা। ভাইয়ের লোকে ভাইয়ের সম্পর্ক নাই, বাহেফুতের সম্পর্ক নাই, সব জায়গায় এই জিনিসটা অকারে বেশি না। এটা আমরা যে বিভিন্ন জায়গায় যাই যে এটা অকলে বেশি, কারণ আমরা এখন টেহা হইছে তো, টেহা হইয়া আমরা এখন গজবে ধরছে। আগে ভালো আসলাম আমরা, আগে একজনে মাইয়া বিয়া দিতে পুরো বাড়িওয়ালারে লইয়া বইছে, কারণ আগে ডেকোরেটর আসিল না, এই প্যান্ডেল গেট মাইক আরে কি কয় এই বাসন ফেলা আসিল না ভাড়া, তখন কি করতো বাড়িওয়ালা সকলে লইয়া বইয়া কইতো রানবো কেনা, আমরা শাশির রান্নার মজা, এবার তো এবিডির লোকে থাকবো কেনা, তো বরবা বিয়ে থাকবো, এরকম বইয়া মিটিং করতো। রানবো কেনা, তারপরে বাসন আনবো কোন করতে, ফেলা আনবো কোন করতে, তারপরে চেয়ার আনবো কোন করতে, কোন গরো খাওয়াইবো, তারপরে বাসন ফেলা যার করতে যেটা আনতো তারা আবার নিচে দিয়া দাগ দিয়া দিত, এটা আপনার বাসন, লাল নীল ফালিশ দিয়ে ইয়া দিয়া। কি দিন গেছে রে, হাবলা মহব্বত আছি। অহন ড্যাম কিয়া কয় তোমারে দাওয়াত দিছি, বনদোল্লাইবা না হইলে নাই, আমার মাইয়া আমি দিয়া দেব, তোমার লোকে কিতা বুঝাম। হ্যাঁ তারে দাওয়াত দিছে, ওই বাসনের লেগে যাওয়ান লাগে না, রান্ধনের লেগে যাওয়ান লাগে না, চেয়ারের লেগে যাওয়ান লাগে না। ওই টেহা হওয়ার কারণে আমরা এখন মানুষ হইছি না, মানুষকে আমরা অমানুষ হইছি, ঠিক কিনা? জসিম করে জসিমে কও, সালামে কও, আসলে জসিম কও থাও। আমরা এখন মানুষ তো অমানুষ হয়ে গেছে আব্বা, আসলে অমানুষ হয়ে গেছে। মানুষের লেগে মানুষের টান নাই, মায়া নাই, ভালোবাসা নাই, হৃদয়তা নাই, আন্তরিকতা নাই, মহব্বত নাই, ওগুলো ধ্বংস হয়ে গেছে। বাসনের লেগে যদি হেতারও কোনো যাওন লাগতো, বিয়ার আগে রাগ থাকলেও তো রাগ ভাঙাইলেও লাগে, কারণ বাসন লাগবো তো। অহন তার বাসন লাগে না, ডেকোরেশনটা ঠিক করছে, হেতারা আইলে গোনাইলা নাই, একটা সমাজিলা দাওয়াত দিয়েছে, দাওয়াত দিছে কারে দিয়া, কাজের মাইয়া পাঠাইছে, মাইয়ারে গিয়া কইয়া কালকে মেহমান আইব, তাই জানো তারা যেন থাকে। এটা কি এবার ইজ্জত দিছে না বেজ্জতি করছে? তোমার মাইয়ারে তুমি কাজের মাইয়া পাঠাইয়া দাওয়াত দাও, তোমার আহল ফোতার আছে তোমার, তুমি কাজের মাইয়ার কাছে নিজে একটা নিকৃষ্ট হইলা, তুমি মনে করছো তুমি দামি হইছ। কাজের মাইয়া তোমারে মানুষ মনে করেনি, কাজের মাইয়াও তো তোমারে মানুষ করে না, মানুষ মনে করে না, কারণ তুমি তোমার ভাইয়ের মর্যাদা দিতে পারো না, তো তোমারে ভাইসে মর্যাদা দিব কেমনি? কদ্দুরা চিন্তা করে শোন, যতদিন বাচ্চা থাকে কেমন যেদিন হয়ে যাবো হয়ে যাবো, এর আগে তো মিলজিল করে চলন লাগবো তো আমরা সুন্দর করে শোন, আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না। আপনার ভাই একসময় একটা কথা কইয়া লাইছে, এটা রাগ হইয়া বইয়া থাকতে সারবো, এটারে বইলা লাইতে আহা নবীজি কি সুন্দর কইরা 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 রে তিল 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 কইরা আমরা মানুষ বানাইছে। এর পরেও তো আরে এর পরেও তো এতটান করোনার পরেও তো নবীজি মক্কায় থাকতো, দিছে কাফের বলে দিছে রে, গেল লাগছে না মদিনা, এতটান করোনার পরে
এমনি তিল তিল করে মানুষ বানানোর পরে নবীজি কেমন লাগছে মদিনা, কিন্তু নবীজি কিন্তু মায়া ঠিকই দেখাইছে। নবীজি আবু বকর সিদ্দিকের লইয়া রওনা দিছে। খুব খেয়াল করেন, আবু বকর সিদ্দিক আর নবীজি, বাচ্চাটারে বসাই দাও, বাবা বসো, এই আরেকটু বসো, বসো, মাশাআল্লাহ, না ভদ্র ছেলে, এইটা দেখছে আদব কায়দা আছে, ফলাফল। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আল্লাহর নবী বের হয়ে গেলে তিনি থাকবেন না আর মদিনায়, থাকবেন না বলে থাকতে দেওয়া হলো না। মিটিং বসে গেল, নবীরে হত্যা করে ফেলবে। নবী আবু বকর সিদ্দিক নিয়ে বের হয়ে গেলেন। তিনি উল্টা দিকে রওনা দিলেন, যাওয়ার কথা মদিনায়, রওনা দিলেন উল্টা দিকে, মদিনার উল্টা দিকে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, ও নবী, আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? নবীজি কয়, না রে আবু বকর, মদিনার রাস্তা ভুলি নাই। মদিনার রাস্তায় কাফেরেরা আমারে তালাশ করবে, তালাশ করে যেন না পায়, এই জন্য আমি উল্টা দিকে যাইতেছি। তিনি কতক্ষণ হাঁটার পরে দেখলেন পূর্ব আকাশ ফর্সা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক কয়, নবী গো, আবার বোধহয় আমরা ধরা পড়ে যাব, আমরা তো বেশি দূর যাইতে পারি নাই, সূর্য তো উঠে যাইতেছে। কবির মনোযোগ, সূর্য তো উঠে যাইতেছে গো নবী, আমরা বোধহয় ধরা পড়ে যাব। আল্লাহর নবী সান্ত্বনা দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, ভয় নাই, কিসের ভয়? সফলতা তো আমাদেরই যদি আমরা মুমিন হই। আমরা তো মুমিন, আমাদের কিসের ডর? আমরা কি ডর কম দেখাইছে? এই বাংলাদেশটার ভিতরে কম করছে? কোরআনের একটা কথা সুন্দর করে কইছে হুজুরে, এটা দলের বিরুদ্ধে গেছে। বিশুদ্ধবারে ফোন দিয়া জানাইছে, হুজুর চাকরি না, আপনি আর আইয়েন না, আমরা অন্য হুজুর চাইয়া লাইছি, আপনি একটা কাম করছেন। হুজুর তো কোরআন শরীফের কথাই কইছে, আপনি সুদ খুদ, তো হুজুরের সুদের ওয়াজ করলে তো আপনার বিরুদ্ধে যাইব। আপনি এটা নিয়ে গাও মাহান কীর্তেন, এটা লিয়ে হুজুরের চাকরি খাইয়ালেন কীর্তেন, চুরিয়ে চুরি আবার সিনা চুরি, সুদের সুদ খাইতেন, আবার হুজুরের চাকরি খাইয়া লেবেন, তো আপনার যে ফেরেস্তায় খাইয়া লাইব, হাবলা কিতা করবেন? আপনি কি ফেরেস্তায় চাইব লইব? আপনি হুজুরের চাকরি না খাইছেন, ফেরেস্তা তো আপনার রাস্তা ঢুক গিল্লা লাইব, দেখবেন হাবলা না টের পাইবেন কি জিনিস, কি কারবার করে রাইছেন আপনি দুই নাই। হুজুরের চাকরি নাই, কেড়ে কেড়ে চাকরি নাই করে বেশি উচিত কথা কয়। মসজিদের ভিতরে হুজুরের চাকরি যায়, আলেম ওলামারা মঞ্চের ভিতরে আলোচনা করে, কোরআন সুন্নাহ মতো আলোচনা করতে গেলে তোমার বিরুদ্ধে যায়। তুমি আস্তে করে বেজ্জতি করে আলেমকে নামাইয়া তুমি মাইকটা কেড়ে রেখে দিয়েছ। তুমি ক্ষমতার দাপট দেখাইয়া আলেমরে বেজ্জতি করছো। মনে রাখবা, যেদিন গেছে একেবারেই গেছে, এই দিন আর ফিরে আসবে না। বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা? মনে যেন তারার বাহের বাড়ি আর আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইছি। তোমরা যেমন বাহের বাড়ি, আমরাও তো বাহের বাড়ি, তোমরা বাংলাদেশ, আমরাও তো বাংলাদেশ। আমরা কি এই দেশ বাই আইছি? আমরা কি ফ্যান আছে গরু লাগাইয়া খাওয়াইলেই বা আমরা মনে হয় যেন আমরা ফ্যান, দুই তিনটা গরু চারি গুলতে লাগাইছে ফ্যান। কি হোক ভাই? হ্যাঁ নাউজুবিল্লাহ বলো। নবীজি কথা মনে আসেনি? আবু বকর কান্দে আর কয়, নবী গো, ও নবী, ধরা বুধয়ে পইরা যাব গো নবী। আল্লাহ নবী কয়, টেনশন করো না, পাহাড়ের সিফা সাফাত কোনো গুহাটু আসেনি চাও,
আবু বকর দৌড়ে কইয়া রাসূলুল্লাহ ফাইয়ালাইছি, সুন্দর একটা গুহা পাইছি। আল্লাহ নবী কয় চলো ঢুইকা যাই, কাফেরেরা যেন খুইজা না পায়। নবী ঢুকতে গেছে, আবু বকর সিদ্দিক হাত ছড়াইয়া দরজায় দাঁড়াই গেছে, আপনি ঢুকবেন না। সুবহানাল্লাহ। এই কি মনোযোগ নষ্ট হয়ে গেছে? আবার গভীর মনোযোগ, আবার খেয়াল, আসল কথা তো আমরা ঢুকে গেছি। নবীজি গুহায় ঢুকতে চায়, আবু বকর সিদ্দিক আপনি ঢুকবেন না। কয় কেন ঢুকবো না আমি? কয় গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি যদি গুহার ভিতরে ঢুকেন আপনাকে কামড়ে দেবে। কয় তো কি করবো? কয় আগে আমি ঢুকবো। সুবহানাল্লাহ। আবু বকর কয় আমি ঢুকবো আগে। আল্লাহর নবী ডাক দেয়া কয় আবু বকর রে, তুই ঢুকলে তোরে কি কামড়াইতো না? ও আবু বকর, তোরে কি কামড়াইতো না? তুই ঢুকলে সাপ যদি পায় তোরে কি কামড়াবে না? আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয় নবী গো, ও নবী, ও নবী, আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কোনো ক্ষতি হবে না। আপনি নবীর যদি কিচ্ছু হয় ইসলাম থাকবে না। কি মোহব্বত! আমি আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না, আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না। আল্লাহ নবী কাঁদতেছেন। আবু বকর গুহার ভিতরে ঢুকলেন। গুহার ভিতরে ঢোকার পরে তিনি দেখে শুনে আবু বকর সিদ্দিক বের হয়ে আসলেন। ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুহা দেখেছি, কোনো ভয় নাই, আসেন, হালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, গুহার ভিতরে আপনাকে স্বাগতম। এবার আল্লাহর নবী গুহার ভিতরে ঢুকলেন। নবীজি ডাক দেয়া আবু বকর রে, ও আবু বকর, শরীরটা বড় ক্লান্ত, শরীরটা বড় দুর্বল লাগে না আবু বকর? ঘুমাইতে পারলে একটু ভালো ছিল, শুইতে পারলে একটু ভালো ছিল। আল্লাহ নবী যখন এই কথা বললেন, আবু বকর আসন পেতে বসলেন। কোলের ভিতরে আমার নবীজি মাথা রেখে শুয়ে পড়লেন। আল্লাহর নবী মাথা রেখে যখন শুয়ে পড়লেন, আল্লাহর নবী আবার ঘুমিয়ে পড়লেন। আবু বকর তাকাইয়া দেখে গুহার চতুর্দিক দিয়া শুধু গর্ত আর গর্ত, ছিদ্র আর ছিদ্র, সবগুলা ছিদ্র দিয়া সাপ মাথা বার করে জিব্বা লাড়তে আছে। আবু বকর কই যে এটা ডরাইছিলাম, এইটাই দিয়েছে রে, এখন আমি কি করব রে? আমার নবী তো ঘুমায়। আবু বকর মাথার পাগড়িটারে খুলছে। এটা কি মনে আর তামাশার জায়গা? এটা কি ইচ্ছা করে এমন করতেছে ওরা? তাহলে তো বলছি যে এগুলো কইরো না, তুমি যা আছে তাই আলহামদুলিল্লাহ। ভাই না থাকলে নাই তো কি করবেন এখন? তো দেখছো নি অহনে ধরে গুতাইতে আছে তে আমরা দেখছো এরাই বল। সি 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 মার্কেটে তো নষ্ট করছে। এই যে লোকগুলো, আপনি উঠলেন কেন? আমি উঠছি। এই যে জ্যাকেট, এই কালো জ্যাকেট, এই ওনারে বসাও দুইটা, কায়দা বিচার। আপনি উঠতে বলছি আমি। চুপ করেন, চুপ করে বসেন। দেখছেন ওখানে গুতাইতে কথা বলো, ভ্যাদ হচ্ছে তো দশটার সাথে তুমি কেউ দশটানো দশটা না। আরে এটা কি বিপদে বললাম ভাই?
কি করতেছে আরো দাঁড়িয়ে দাঁড়াইয়া? এই সালাম। একচুয়ালি অহনতে আবার ধরতেছে তার সামনে দেয় 100 কাণ্ড। আরে সে কথা শুনে না কেন? সেই দপ্তরের ভিতরে 2 ঘন্টা চাইতে করুন না। সেটা ফাগল না কেন কিছু বুঝলাম না। ঠিক আছে বসেন। এই জসিম, আমি যে বারবার কইতাছি আর ধরেন না, এরপরে আপনারা টাইম দিয়ে ভিতর নিয়ে যেতে দেওয়াইতেছেন, কিন্তু পরে পরে কান মান ধরতে কোনো কথা বলছে ওটাই মতো শেষ করে দিচ্ছেন। আমার তো ওয়াজের ব্যাপারে না গেল আপনারা ওখানে তার দিয়ে গুতাইলে আর কথা কইতাম না যে মাটি কাটন নাকি ওয়াজ কি মাটি কাটন? তারা আমি প্রথম বলছি, আমি জানি যে ডিস্টার্ব করবে। আরে বেড়া, আমরা তো এমনি এমনি বড় উসিনা তো তাহলে সে আটতে পারে তুল্লা দিলাম। আপনারা 2 জন আইসে কিন্তু ফটো খবর কর বাইরের মাইক বাজানা, তার বাহার ক্ষমতা আছে মাইকটা বাজানা। আমি কইছি বাজতো না, ফোন মাইকটা বাজবো আপনি করতে চান তো বাজাইতে আপনার চেষ্টা করতেছেন কেন বারবার করে? সেটা কি গজবটা করছেন? গজবটা কি করছেন? আমি তো ওদেরকে উঠাই দিয়েছিলাম এখান থেকে, আবার কাজটা বসাইছে কেন? না গেলে নাই, এখানে তো লোক শুনতেছে। আমি এতবার বলতেছি এটা নিয়ে ভাই গুতাগুতি কইরো না। আমি তো তাদের 200 দেই, মেশিনারি জিনিস হইতে পারে। আপনার কুদ্দুর ফরে ফরে একজন এই খবর কোন বাইরের মাইক বাজে না, আর হাতে বাজাইতে আছে 2 ঘন্টা লাগাইয়া। এত বোকা হইলে, এত বেবুজ হইলে মানুষ কেমনে চলবে ভাই? আমি তো জানি আর চাইতে ভালো মাইকটা হবে না, কারণ এটার কুদ্দুর ফাওয়ার আমি বুঝালাইছি, ফুটা দিয়ে তো বুঝালাইছি। আমি তো মাইক ছেড়ে চলে যাই নাই, আমি তো আসছি। তা আপনারা এনে শেষে আমার বিরক্তটা করলেন। হয়ে গেছে, ওটা কেমন জায়গার আমি দায়ী, সেটা কি ডিস্টার্ব কি মুহূর্তটা কি তৈরি হয়েছিল? আমিন কর সবাই পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেন। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমিন কর। আর ধরেন যেটা হয়েছে এখন ঠিক করে আমি মাইক ছাড়বো, এইসব আপনি ঠিক করে কি করবেন? হইলেই মনে করেন ঠিক, লাভ কি? আর এখন সময় তো শেষ, খানা শেষ হইয়া গেছে, গা গুস্ত লইয়া বাইতেছি, তরকারি বয়াইতে আছে, হ্যাঁ বাড়াই গিয়ে 8 ধুইতে আছে। আমিন কর। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর আমি একটু ঘুমোতে চাই। সুবহানাল্লাহ কানা। এই যে ছেলে, বাবা বসো। এই ছেলে, ও মা আমি ডাকতে আসি না তোমারে? আর আমি তারে ডাক দিলাম না? আসো বাবা, এদিকে আসো। ও মা আমি তোমারে ডাকতেছি তো, এদিকে আসো। আরে তারে ডাক দিতে কর না, আইতো কর না, তারে আমি ডাক। কি গজবে ধরছে রে এটা? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আল্লাহর নবী তিনি যখন ঘুমিয়ে পড়লেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ
তিনি যখন ঘুমিয়ে পড়লেন, আবার আবু বকর সিদ্দিক তাকাইয়া দেখে চতুর্দিক দিয়া গুহার ভিতরে শুধু গর্ত আর গর্ত, সাপের জিহ্বা লক লক করে। তিনি আস্তে করে মাথার পাগড়িটা ছিঁড়লেন, টুকরা টুকরা কাপড় বানালেন, টুকরা টুকরা বানাইয়া সবগুলা ছিদ্র বন্ধ করে দিলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত বাকি রয়ে গেল একটা গর্ত, কাপড় আর নেই। সব টুকরা কাপড় দিয়ে বন্ধ করা পরে এখন আর কাপড় নেই, কিন্তু গর্ত একটা বাকি রয়েছে। কি করবে, কি চিন্তা, গুহার ভিতরে আর কই পাবে কি? আস্তে করে পাওটা নবীর মাথার নিচ থেকে আস্তে করে বার কইরা পাওটা দিয়া গাথাটার ভিতরে দিয়া রাখছে। নবী ঘুমাইতে আছে, হঠাৎ করে একটা সাপ ওই গুহা গর্ত থেকে বের হতে না পাইরা পায়ের ভিতরে এসে সুবল মেরেছে। আবু বকরের পায়ে যখন সুবল মেরেছে, বিষাক্ত পাহাড়ি সাপ, শরীরটা নীল হয়ে গেছে বিষে, আওয়াজটা যেন বার হইতে না পারে, ঠোঁটটারে কামড় দিয়া ধরে রাখছে দাঁত দিয়া। নবী ঘুমায়, আওয়াজ শুনলে নবীর ঘুম ভেঙে যাবে। আওয়াজ থামাইছে ঠোঁটেরে কামড় দিয়া, চোখের পানি থামাবে কি দিয়া? আওয়াজ থামাইছে, চোখের পানি তো আর থামাইতে পারে না। গাল বিবি টপ টপ করে পানি পড়তেছে, পড়ছে নবীর গাল মুবারকে। নবীর ঘুম ভেঙে গেল। ওইটা দেখে আবু বকর কাঁদতেছে। আল্লাহ নবী কয়, আবু বকর, ও আবু বকর, কেন কান্দ? বাড়ির কথা মনে পড়ছে নাকি? কেন কান্না, কেন কান্না? নিশ্চয়ই বাড়ির কথা মনে পড়ছে রে আবু বকর। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দূর চিনছেন আবু বকর? আমি আবু বকর এই মানুষ, আমার কুলে নবী ঘুমায়, আর আমি বাড়ির কথা মনে করে করে কাঁদবো। আমি কি এমন মানুষ নাকি নবী? কান্দস কেন তাইলে? ইয়া রাসূলুল্লাহ, মনে করেছিলাম বলবো না, আপনি জিজ্ঞেস করেছেন না বলে তো আর উপায়ও নাই। সাপ আমার পায়ের ভিতরে ধ্বংসন করেছে, কামড় দিয়েছে। নবী আগে বলবো না, দেখি দেখি কই কামড় দিছে। আবার যখন পা দেখাইল এই জায়গায় কামড় দিছে, নবীজি জিহ্বার ভিতরে হাত দিয়া একটু লালা মোবারক লাগাইয়া ওই আবু বকরের ক্ষতস্থানে, ধ্বংসনের স্থানে লাগাই দিলেন। আবু বকর কয়, খোদার কসম, আমি যতদিন বেঁচে ছিলাম ওই পায়ের ভেতরে কোনো দিন আর ব্যথা অনুভব করি না। কি ইসলাম, কি সম্পর্ক, কি সম্পর্ক, কি মেডিসিন, কি নবীর মর্যাদা, নবীর সাথে সাহাবাদের সম্পর্কটা কেমন। আর আমরা কি হইলাম? ইসলাম কই, আমরা আছি কই? এই মাহফিলটা হওয়াতে আপনি বুঝেন নাই মাহফিলটার ওজন কথা, আপনি বুঝেন নাই ওজন। এই গ্রামের যারা কবরে, আজকে তাদের কবরে ঈদ, আনন্দ চলতেছে। আমার ফুতে মাহফিলও গেছে, আমার লেগে দোয়া করব, এই দোয়ার উসিলায় আমার কবর জান্নাত হয়ে যাবে। কবরের ভিতরে আজকে আনন্দ চলতে আছে। আজকে কবরের বাসিন্দা যারা, তারার আনন্দের শেষ নাই। আমরা তো মনে করছি হুজুর আইছে, মাইক লাগাইছে, লাইট লাগাইছে, আমরা গেছি এই ডে মাহফিল। না না না, এটার নাম মাহফিল না। মাহফিল কারে কয়? বুঝছে কবরের বাসিন্দারা, ঠিক কিনা? মাহফিল কারে কয়? বুঝছে কবরের তারা। আপনি আবার যেদিন কবরও যাইবেন সেই দিন বুঝবেন। এই মাহফিলটা প্রত্যেক বছর আসলে মনোয়ার যেটা বলছে ঠিকই। আমার এত ব্যস্ততা, আমার গতকালকে মাহফিল ছিল দিনের বেলা বাঁশখালী,
চিটাগং বাঁশখালী, সেখানে গেছি হেলিকপ্টারে। ওইখান থেকে আইসা আসরের পরে দিয়া নামছি নাগাইশ, ওয়াজ করছি দুপুরে, কইটা নাগাইশ আইয়া নামছি আসরের টাইমে লাস্টে দিয়ে। এই আসরের টাইমে গাড়ি লইয়া গেছি ফতেহাবাদ, সুবিল ফতেহাবাদ। হ্যাঁ তো মাগরিবের পরে মাহফিল করে গেছি আবিদপুর, এরপরে গিয়া মাহফিল সাইরা বাসা দিয়া ঘুমাইছি। আবার সকালে উঠটা বিশ্বাস করেন একটা মিনিট অবসর পাওয়া যায় না। লোকজনা যে কয়েকশো লোক আইছে, বিভিন্ন এলাকায় দাওয়াত দিত। দাওয়াত রাখতেছি কবে? 27 সালে, 28 সালে, চলতেছে 25 সাল। বুঝি কোথায় নি যাও মহব্বত মাহফিল বিল্লা কথা না, যে কোনো সময় তো দক্ষিণকার ইচ্ছা করলে দৌড় দিয়ে আইয়া পড়তাম পারি। মারহাবা কন না কেন? জোরে কন মারহাবা। সাহাবারা নবীরে যেমন মহব্বত করছে, নবী সাহাবাদেরকে যেমন মহব্বত করছে, নবী তো আর ফাইতেন না। সমাজের যারা ইমাম, সমাজের যারা আলেম ওলামা, তারা এমনি আদর করে মহব্বত করবেন। ওই আলেম রে ইমাম রে যখন মহব্বত করবেন, এই মহব্বত হয়ে যাবে আল্লাহর নবীর জন্য, আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। মাহফিলটা হওয়াতে বিরাট লাভ হইছে। এই যে কবরের বাসিন্দারা, তারা আইসা বৈশা রইছে, ফেরেশতারা দেখতে আসি, জিগাই কি গো তোমারে হেন কি? বাবা নাগাইশের ফিরসাব হুজুরে আইছে, আমার ফুতো মাহফিলও গেছে, আমি দোয়া নিতাম আইছি, দোয়া নিয়ে গিয়া দেখতে চাই আমার কবরে জান্নাত হইছে নি। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, কুদুর দোয়া করে দিয়ে আমি মন ভরে দোয়া করে দেব। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন সামনের বছর মাহফিলের প্যান্ডেলটা আমার আব্বার নামে আমার আম্মার নামে হুজুর আমি করে দিতে চাই। হ্যাঁ কো মেম্বার সাহেব কো আসেনি? হলো বাইরে, বাইরে আবার ইয়ার মতো আমরা প্রধান অতিথির মতো বাইরে, মানে কি বিদেশ? রিয়াদ মেম্বার সামনের বছর প্যান্ডেলের যে খরচটা যায়, প্যান্ডেলটা মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনা। উঠান না, এ কয়েক মিনিটের ভিতরে দেওয়া হয়ে যাবে। আল্লাহ রিয়াদ মেম্বারের মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার, একটা লোক দাঁড়ায়া যাও, হুজুর দোয়া করে দেন প্যান্ডেল যদি রিয়াদ মেম্বার দিয়ে দেয়, পোস্টার হুজুর আমি দিয়ে দেব। মাশাআল্লাহ, তোমরা তো আগেই রাখছো। মোহাম্মদ মোমেন মিয়া, পিতা মৃত্যু, মিদন মিয়া, মোমেন মিয়া পিতা নাই, মোমেন মিয়া সাহেব সামনের বছর পোস্টারটা করে মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নাম্বার, একটা লোক আমারে মিলাইয়া দাও, হুজুর দোয়া করে দেন প্যান্ডেল হয়ে গেল, পোস্টার হয়ে গেল, হুজুর মাইকের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। নূর মোহাম্মদ মাইকের ভাড়া দিয়ে দেবে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 4 নম্বর, একটা লোক মিলাইয়া দাও, হুজুর লাইটের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। লাইটের ভাড়াটা একজন দিতে চান কে আছে? পোস্টার হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইটের ভাড়াটা দিতে পারেন? আছেন একজন? আছেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এই যেই ব্যক্তি লাইটের ভাড়া দেবে, জান্নাতের আলো দিয়া ওই মানুষটার কবরটারে তুমি আলোকিত করে দিও। আছেন একজন? লাইটের ভাড়া পারবেন না একজন? ও মা, লাইটের কয় টাকা ভাড়া লাগে?
সামান্য কয় টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই করো আমিন। এটা মনোয়ারে দিয়ে দিও, লিখলো ইনশাআল্লাহ। আমার আদরের মনোয়ার, সামনের বছর লাইটের ভাড়া মারহাবা কর, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমতার বরকত দিয়া দাও। আজ পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল, তারপরে কি প্যান্ডেল হয়ে গেল। একজন লোক দ্বারা হুজুর বসার চাটাইটা আমি দিয়ে দেব, রুবেল মিয়া বসার জায়গা করে দেবে। আল্লাহ আমার আদরের রুবেল, তারা বাম্মা দাদা দাদি যারা কবরে যাবে তাদের মাটির বিছানায় জান্নাতি বিছানা বানাই দিও কনা আমি। মাশাআল্লাহ হয়ে গেছে। তো কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 10টা ব্যানার দিয়ে দেব, কাপড়ের 10টা ব্যানার 10 জায়গায় লাগাই দিবই। ওই আপনার কি কয় ফানিয়ারু হ্যানো দিব একটা, কাঠের ফুল দিব একটা, সমুনি দিব একটা, এরকম 10 জায়গায় 10টা ব্যানার, মাইস্কার একটা, এরকম 10 জায়গায় 10টা ব্যানার দিয়ে দিব। আসেননি একজন? 2-2.5 হাজার টাকা যাইতে পারে 10টা ব্যানারে, পারবেন না একজন? আল্লাহ 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 10টা ব্যানার নাই? মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ আমিন মিয়া। আমার আদরের আমিন সামনের বছর 10টা ব্যানার দিয়া দেবে, ঠিক আছে? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। স্টেজের ব্যানারটা সুন্দর করে করে দেবা। কে আছো একজন লাভ দিয়া দাঁড়াও স্টেজে। এটা কি একবারে স্টেজের থেকে একবারে বানাই নিছ? কি বুদ্ধি সেই তোমরা, কেয়ামতের আগের দিন পর্যন্ত ব্যানার কামড় লাগাই নিতে পারবে না। আরে বছরে বছরে ব্যানার দেবে, দিনটা শুনিয়ে পাবে কে জানবে, জানে দিও। সামনের বছর ব্যানারের ভিতরে বক্তারার নাম টাম দিয়া, বছরে বছরে তারিখ দিয়া, আমার আদরের জালালে সামনের বছর স্টেজের ব্যানার মারহাবা কয় না। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনা আমি। মাশাআল্লাহ। তাইলে এখন মাহফিলের খরচের জন্য, আচ্ছা এখানে আমরা অটো ড্রাইভার কারা আছে দাঁড়াচ্ছেন? অটো ড্রাইভার একদিন মাইকিং করে দিবা, পারবা? তুমি কোনো ভাড়া নিবা না, তোমার ফুরি টুরি খাওয়াইবো বাচ্চা এতে। হ্যাঁ, কি নাম? মোহাম্মদ আনোয়ার হোসেন। একদিন মাইকিং করে দিব, তার ভাড়া লাগতো না। আর একজন অটো ড্রাইভার দাঁড়াও, মাশাআল্লাহ। কি নাম? আলামিনে দিব আরেকদিন, পারতেন না? আরেকদিন দিব আল আমিনে, 2 জনে 2 দিন অটো ভাড়া। বলো মারহাবা। সাটাই কি তো নিয়ে দিবা না? সাটাই তো নাম লেখা আছে, সাটাই তো আরেকজন। উঠেন না ভাই, পরিবেশটা নষ্ট করেন না। সবাই মিললে আমরা দোয়া করাম তো আমিন কর। মাহফিলের খরচের লেগিয়া তাবারুক টাবারুক হয়। আজও কি তাবারুক আছে? আচ্ছা আজকে এরা তাবারুক অহন কইতাম না, আছে না? না অহন যদি কই এমন আছে জায়গায় কেউ অহন কইতাম না, আছে না? নাই তাবারুক অহন কইতাম না। আল্লাহ কবুল করো, মঞ্জুর, মনের আশা পূরণ করে দাও। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন মাহফিলের খরচের জন্য আমি দিয়া দেব 5,000 টাকা। কেনা? আদরের মাইনুদ্দিন, কোঠি ইউনিয়ন মাইনুদ্দিন, উনি দিবেন 5। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মাইনুদ্দিন সামনের বছর মাহফিলের জন্য 5,000 কবুল করো, মঞ্জুর করো। 2 নাম্বার, আর একটা লোক আমার দরকার, 5
5,000 টাকা। কে 5,000 আছে? 2 নম্বরে 2 নম্বর একজন লোক দরকার 5,000 টাকা। নাই? 5,000 টাকা দেওয়ার মতো আরেকটা লোক নাই? আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন নি একজন? হ্যাঁ, মহিলা প্যান্ডেলে যারা আছেন তারাও দিতে পারে, খবর পাঠাই দেন। ওইখানে একজন যান, হ্যাঁ গেছে। মহিলা প্যান্ডেলে যারা দিতে চান, অনেকে স্বামী বিদেশ আছে, যারা দিতে চান পাঠাই দেন। আর কেউ আসেননি 5,000? আমরা পুরুষের প্যান্ডেলে 5,000 টাকা দেয়, অন্য হাতরা লোক নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারতেন না একজন? 5,000 1-2,000 টাকা দেবেন না? কারা আছেন দেখি? বিনা হুজুর ইনশাল্লাহ আমি 2,000 টাকা দিয়ে দেবো। আব্বা আম্মার নামে 2 জন হুজুর দাওয়াত দিয়ে খাওয়াইলেও তো একটা খরচ আছে, যে হুজুর ইনশাল্লাহ আমি 2,000 টাকা দিয়ে দেবো। আসেননি একজন? উঠেন না, সবাই বসেন একটু, আমরা শেষ করে দিচ্ছি। একজন আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো। 1,000 2,000 কেউ আছেন? এই প্যান্ডেলটা চুক্তি কি নাম? জয়নাল আবদিন, হলিজার টুকরা যুবক জয়নাল আবিদিন দিবে 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কলামি। আমরা মাহফিলটা নষ্ট করে লাইতেছেন, পরিবেশটা। একটু বসেন। এই গিয়াসুদ্দিন, আরে কি নাম না, জসিম, এই ভিতরে যান। আমাদের কয়েকজন, ওই একজন উঠতেন না। এখন আমরা দোয়া করো। সারসে তো কালেকশন তো মোটামুটি যে দূরেছে, আর মহিলাদের যেটা খবর আইয়ে একটা লুকো খালি যাইয়েন না। 100 200 10 20 50। মার্শাল্লাহ, থ্যাংক ইউ। বাইরে থাকে, উনি নগদ দিয়া লাইছে 5,000 টাকা। মার্শাল্লাহ, আল মাইনুদ্দিন, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। ওই 1,000 টাকা দেবেন এই গ্রামে, ওই মাহফিলটাতে একটা লোক নাই। জহিরুল ইসলাম 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছো? 1,000 টাকা। ওয়াসিম দেবে 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার। এটা কি? একটু বসেন ভাইয়া, দোয়া করে দিচ্ছি। হ্যাঁ, সৈয়দ আলম দেবে 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা। সবাই যে যা পারেন দেন, আর আমরা দোয়া করি। সবাই সূরা ফাতিহা। বসো বাবা, একটু বসো, বসো, উঠুন, পড়েন সূরা ফাতিহা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ। বুরহান, উনি 1,000 টাকা দেবেন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মোহাম্মদ সুহেল মিয়া, গ্রামের জামাই, উনি দেবেন 1,000 টাকা। আল্লাহ যেন কবুল করেন। সবাই পড়া আমিন। মাশাআল্লাহ, সবাই মিলে আমরা দোয়া করি। আর আপনাদের কাছে একটু দোয়া চাই। কি করবেন? মাশাআল্লাহ, জয়নাল আবদিন সাহেব, উনি 1,000 টাকা দেবেন। দেখেন, আল্লাহ যেন, মাশাআল্লাহ, 3 ছেলে হাফেজ হয়েছে, আল্লাহ যেন কবুল করে। সবাই কলা আমিন। আপনারা তো সবাই শুনছেন, নাগাইশ দরবারে 30 কোটি টাকা ব্যয়ে বিশাল মসজিদ হাসপাতালের কাজে হাত দিছে। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। 6,000, বিরাট বড় মসজিদ, প্রায় 30 কোটি টাকা বাজেট। আপনারা সবাই দোয়া করেন মসজিদটার জন্য। কেউ যদি শরীক থাকতে চান, যে হুজুর আমি মসজিদে ইনশাল্লাহ কিছু শরীক থাকতে চাই, আল্লাহ, আলহামদুলিল্লাহ,
কেউ শরীক থাকতে চাইলে মসজিদে কারো যদি কোনো নিয়ত থাকে দিতে পারবেন ইনশাল্লাহ, আল্লাহ যেন কবুল করে। যারা টাকাগুলো উঠেছেন নিয়ে আসেন, আর আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়। আল্লাহ যেন সকলের মনের আশা পূরণ করে দেয়। সবাই মিলে আমরা সবার রেখে দেব পরে জন্য মাশাআল্লাহ নিয়ে আসো মসজিদে। মাশাআল্লাহ মসজিদের জন্য এক ভাই 100 টাকা দিয়েছে। মাশাআল্লাহ দুইজনে মিল্লা 510 টাকা দিছে মসজিদে। যদি কেউ পারেন দিতে পারেন মসজিদে। আচ্ছা মসজিদে আবার আরেক ভাই 500 টাকা দিছে। কেউ দিতে চাইলে শরীক থাকলে, এত বড় মসজিদ, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। এটা তো বিরাট ব্যাপার, জান্নাতে ঘর হয়ে যাবে মসজিদের উসিলায়। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মাশাআল্লাহ যে আরেক ভাই দিছেন 100 টাকা। আচ্ছা আমরা এলাকার জামাই 500 টাকা দিছে মসজিদ। আরেক ভাই 100 টাকা দিচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেক ভাই 100 টাকা দিচ্ছে, দেন অসুবিধা নেই। মাশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মসজিদের জন্য যারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, দোয়া করে আল্লাহ যেন মসজিদটাকে কবুল করে। বড় কাজ তো, 30 কোটি টাকা তো বিরাট ব্যাপার। আমি নিজে 1 বছরের কামাই 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাম শুরু করছি। আপনারা দোয়া করেন, আল্লাহ দেবে ইনশাআল্লাহ। মসজিদও দিলে কমে নাও, মসজিদও দিলে কমে না। মাশাআল্লাহ হ্যাঁ অনেকে অনেক টাকা দিতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। সবাই মিলে আমরা দোয়া করি। হ্যাঁ মাশাআল্লাহ আমার আরেক ভাই 100 টাকা দিয়েছে। মাশাআল্লাহ আরেক ছোট্ট সোনামণি 100 টাকা দিছে মসজিদের জন্য। আমার মায়েরা বোনেরাও যদি পারেন মসজিদের জন্য কিছু শরীক থাকেন গো, আমার মায়েরা বোনেরা পারলে কিছু দিয়েন, আল্লাহ যেন কবুল করে। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবর গোলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা আই মাহফিলটাকে তুমি কবুল করো। যে যেমন করে মাহফিলে শরীক হইল, আয় আল্লাহ সবার জানগুলাকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি হাতে সবাইকে সফর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জমিনদার হয়ে যাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। প্রতি বছর সুন্দর করে এই মাহফিলটাকে সাজানোর তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়া এই মানুষগুলোর সাথে যেই সম্পর্ক দিয়েছ, এই সম্পর্ক কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করাইও। আয় আল্লাহ আল্লাহ যারা বিদেশে পড়ে আছে আপদ বিপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্টের হাত থেকে হেফাজত করে রাখো। আমার মায়েরা বোনেরা যারা আবেদ সালেহা জাহেদা বানাইও। ও মাওলা রব্বে করিম ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জমিনদার হয়ে যাও।
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار آمين 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 يا رب العالمين بحق كلمة لا إله এই বসো 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 টেবিল ছেড়ে বসো বসো তোমরা সোজা বসো পিছনে যাও আর টেবিল থেকে পিছনে যাও এই টেবিল ছাড়ো সঙ্গে রক্তের বাস সমানটা বেশি হয় ঠিক বাগাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া সেরাম বাগাত মাতাল অজাতান হইলে সেতাম নামারে চলে হাসিলে মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তাআলা তার ইলম আমলে বরকত দান করুক সকলে বলে আমিন এই পর্যায়ে হুজুর ভঙ্গের কারণ নিয়ে বসে আসছে নার্সারি বিভাগের ছাত্রী মুসাম্মদ মাইমুন আক্তার পিতা সোহাইল ইসলাম গ্রাম সুহাতা তোমরা টেবিলে হাত দিবে না টেবিল থেকে দূরে সরো চেয়ার থেকে দূরে সরো বসো বসো জুয়াঙ্গের কারণ চলতেছে জামিয়া আইছি জামিয়া না নাই শুনে না না ওটা তো ছিল না এটা তো নেই উম্মাদ হ্যাঁ তারপরে এখানে মাশাআল্লাহ এই পর্যায়ে হুজুর ভঙ্গের কারণ নিয়ে মঞ্চে আসছে নার্সারি বিভাগের ছাত্রী মুসাম্মদ উম্মে হানি পিতা মুবারক মিয়া গ্রাম সুহাতা তোমরা বলছিলে বসবে দাঁড়ো দিলে তোমরা উঠে দেবো তোমরা চাপো দিকে চাপো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উজু বাঙ্গার কারণ চারটি এক নম্বর পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়া কোনো কিছু বেরোয়া দুই নম্বর মুখ ফুলিয়া বমি হওয়া তিন নম্বর শরীরের কোনো জায়গা হইতে রক্ত পুষ পানি বের হয়ে গড়ে পড়া তিন নম্বর শরীরে
নাম্বার 4 নাম্বার দুটোর সঙ্গে রক্তের পার সম্বন্ধ বিষ খাওয়া। 5 নাম্বার জিহ্বা কাত হয়ে এলাম দিয়ে ঘুম দেওয়া। 5 নাম্বার 6 নাম্বার পাগল মাতাল ও অচেতন হইতে। 7 নাম্বার নামাজের উচ্চস্বরে হাসিলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তার ইলম আমলে বরকত দান করুক, সকলে বলুন আমিন। এই পর্যায়ে আবু মাসুদ নিয়ে আসছে নার্সারি বিভাগের ছাত্র এবং ছাত্রীগণ। এই পর্যায়ে আদিয়াই মাসনুনা নিয়ে মঞ্চে আসছে মুসাম্মদ মাইমুন আক্তার, পিতা সোহাইল ইসলাম, গ্রাম সুহাতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদিয়ায়ে রাসূলা সুন্নাত দোয়া সব নিদ্রা যাবার সময়ে দোয়া পড়িতে হয়। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া। নিদ্রা হইতে জাগত হইলে এই দোয়া পড়িতে হয়। আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকালু সন্ধ্যায় এই দোয়া 3 বার পড়িতে হয়। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সকালু মাগরিবের ফজরু মাগরিবের নামাজের পর এই দোয়া 7 বার করিতে হয়। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তার ইলম আমলে বরকত দান করুক। এই পর্যায়ে মঞ্চে আবু মাসনুনা নিয়ে আসছে নার্সারি বিভাগের ছাত্রী মুসাম্মদ উম্মে হানি। মুসাম্মদ উম্মে হানি, পিতা মুবারক মিয়া, গ্রাম সুহাতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদিয়ায়ে মাসনুনা
মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার হয়েছে। আল্লাহ তাআলা তার ইলমে আমলে বরকত দান করুন। এই পর্যায়ে আদিয়া মাসনুনা থেকে পরিবেশনা নিয়ে আসছি। সুন্নাত দুয়ার সমূহ নিদেরা যাইবার সময় এই দুয়া পড়িতে হয়। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া হিয়া, নিদ্রা থেকে জাগত হইলে এই দুয়া পড়িতে হয়। আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকাল ও সন্ধ্যা এই দুয়া তিনবার পড়িতে হয়। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। ফজর ও মাগরিবের নামাজের পর এই দুয়া 7 বার পড়িতে হয়। আল্লাহুম্মা আজিনি মিনান নার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তার ইলমে আমলে বরকত দান করুন। এই পর্যায়ে সুন্নতুন নবী ইন্টারন্যাশনাল মাদ্রাসার নার্সারি বিভাগের সকল পরিবেশনা শেষ হয়েছে। এই পর্যায়ে প্রথম শ্রেণীর পরিবেশনা আরম্ভ হতে যাচ্ছে। এই পর্যায়ে হাদিস নিয়ে মঞ্চে আসছে প্রথম শ্রেণীর ছাত্রী মুসাম্মদ মাইমুনা আক্তার, পিতা রবিউল ইসলাম, গ্রাম সুহাতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা বলিয়াছেন বা নিজে করিয়াছেন অথবা সাহাবাই কেরামকে করিতে দেখিয়া নিষেধ করেন নাই, তাহাই হাদিস। 1 নাম্বার হাদিস শরীফ। قال النبي صلى الله عليه وسلم أحلل دينك يكفيك العمل القليل। হাদিস শরীফের অর্থ তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নাম্বার হাদিস শরীফ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মাজিদ শিক্ষা করে
শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড়, বেরেম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্তবা তত বড়। ৮ নম্বর হাদিস শরীফ, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদব আলাইহি। হাদিস শরীফের অর্থ, যেই ব্যক্তি আল্লাহ তাআলার নিকট চাই না, আল্লাহ তাআলা তাহার উপর লাগান্বিত হন। ৯ নম্বর হাদিস শরীফ, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। হাদিস শরীফের অর্থ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না। ১০ নম্বর হাদিস শরীফ, আল মুসলিমু মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাদিস শরীফের অর্থ, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তার ইলমে আমলের মধ্যে বরকত দান করুক, সকলে বলে আমিন। এই পর্যায়ে সুন্নাতুন নবী ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রথম শ্রেণী থেকে হাদিস পরিবেশনা নিয়ে আসছে মুসাম্মদ মাসুদ আক্তার। মুসাম্মদ মাসুদ আক্তার, পিতা মামুন মিয়া, গ্রাম ভুলাচং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা বলিয়াছেন বা নিজে করিয়াছেন অথবা সাহাবায়ে কেরামকে করিতে দেখিয়া নিষেধ করেন নাই, তাহাই হাদিস। ১ নম্বর হাদিস শরীফ, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকসির দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফে অর্থ, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ২ নম্বর হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মালিক শিক্ষা করেন এবং শিক্ষা দেন। ৩ নম্বর হাদিস শরীফ, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফে অর্থ, ইলম তলব কর প্রত্যেক মুসলমানের উপর ফরজ। ৪ নম্বর হাদিস শরীফ, আত-তুহুরু শাত্রুল ঈমান। হাদিস শরীফের অর্থ, পবিত্রতা ঈমানের অঙ্গ। ৫ নম্বর হাদিস শরীফ, মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ, নামাজ বেহেশতের চাবি। ৬ নম্বর হাদিস শরীফ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিস শরীফের
লাকুম হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড় মেলেম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্তবা তত বড়। 8 নম্বর হাদিস শরীফ মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদবা আলাইহি হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট চাই না আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। 9 নম্বর হাদিস শরীফ আয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলা ও ব্যক্তির উপর রহম করেন না যে মানুষের উপর রহম করে না। 10 নম্বর হাদিস শরীফ আল মুসলিমু মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি হাদিস শরীফের অর্থ খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তার ইলমে আমলে বরকত দান করুন। এই পর্যায়ে প্রথম শ্রেণী থেকে হাদিস নিয়ে মঞ্চে আসছে মোহাম্মদ রুহান, পিতা রাজীব মিয়া, গ্রাম দুলাবাড়ি।